সো এটি হচ্ছে অনর 400। অনরের বাজারে রিলিজ করা নতুন একটি স্মার্টফোন, এবং স্মার্টফোনটি বাজারে রিলিজ হওয়ার পর থেকে খুবই হাইপড বা স্মার্টফোনটিকে নিয়ে খুবই বেশি আলোচনা হচ্ছে। কেন সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গুড বা বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম। ফোনটার লুকসটি থেকে অনেকটি প্রিমিয়াম স্মার্টফোনের ভাইবস পাওয়া যায়। আর এক কথা বলা যেতে পারে, ফোনটা দেখতে খুবই অ্যাস্থেটিক বা ক্লাসিক লাগে। যারা অনর লাভার্স আছেন তারা কিন্তু এই স্মার্টফোনের ডিজাইনটা অনেক বেশি লাইক করে থাকেন, বা অবভিয়াসলি এটা বলা যেতে পারে এই স্মার্টফোনের ডিজাইনটা যে কারোই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10 সাপোর্ট, আর 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টিনিউ ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, সেটাও অবভিয়াস। আর 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর অনরের স্মার্টফোনগুলো ডিসপ্লে কোয়ালিটি বা ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো হয়ে থাকে। সো ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স থেকে তো ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকর প্রসেসর, আর আপার বাজেট রেঞ্জ হিসাবে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংস অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, যে কোনো ধরনের কাজই ফোনটা ইজির সাথে বা স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনের পারফরমেন্স নিয়ে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। আর অনরের স্মার্টফোনগুলো অ্যাকচুয়ালি তাদের পারফরমেন্সের জন্যই বেশি ফেমাস। অনরের স্মার্টফোন যারা ইউজ করেন তারা পারফরমেন্স থেকে কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হয় না, পারফরমেন্স থেকে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা হলে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম 256GB স্টোরেজ, 8GB র্যাম 512GB স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 200 মেগাপিক্সেল, ইয়েস ফ্রিকিং 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS। আর সেকেন্ডের ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে, স্মার্টফোনকে দিয়ে 4K তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। এই স্মার্টফোনটা যারা ব্লগার্স আছেন অথবা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য খুবই ভালো হতে যাচ্ছে, বিকজ অফ ইটস 50 মেগাপিক্সেলের ফ্রন্ট বা সেলফি ক্যামেরা। আর অ্যাকচুয়াল পিকচার কোয়ালিটির কথা বলে, অনরের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। সো সেই ব্যাপারেও বা পিকচার্স কোয়ালিটির ব্যাপারে অথবা ভিডিও কোয়ালিটির ব্যাপারে বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5300 mAh ব্যাটারি। এই 5300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনে ব্যাটারি ব্যাক পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 66 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে, এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।